नमस्कार बंधुरा आज के आमी एक मुठो गोविंदभोग चाल और पाका आम दिए दारुण स्वादेर एक क्षीरेर रेसिपि आपनादेर संगे शेयर करब। तार जोन्नो एखाने निये नियेछि गोविंदभोग चाल और एखाने निये नियेछि पाका आम। आपनारा बाजार थेके जे कोनो एकटु भालो देखे पाका आम निये नेबेन जाते एकटु मिष्टि हय सेई देखे। प्रथमे आमी कि करब, प्रथमे आमी चालटाके भिजिए राखबो। चालटाके भालो करे धुए नेब, दुबार तीनबार भालो करे धुए निये तारपरे भिजिए राखबो। आध घंटा मतो चालटा भिजिए राखलेई होबे, बेशी भेजानोर दरकार नेই। चालटा अवश्यई एकटु भालो करे धुए नेबेन। एकबार आमार मतो करे এইভাবে আপনারা বাড়িতে गोविंदभोग चाल और पाका आम दिए क्षीर बानिए देखबेन। छोटो थेके बड़ो सकलेई किन्तु खेते खूबई पछंद करबे। देखुन बंधुरा आमी चालटा भिजिए रेखेछि और एखाने किछु काजू निये नियेछि। काजूटाकेও भिजिए रेखे देब जाते मिक्सिते पेस्ट करते सुविधा हय। एखाने दुटो आम निये नियेछि, आम दुटोके आमी केटे नेब। चालटा भिजते भिजते एदिके आमी एगुलो सब रेडी करे नेब। देखुन बंधुरा आमी 3 पिस आम এইভাবে নিয়ে নিয়েছি, চোকলা ছাড়ানোর দরকার নেই। এবার এইভাবে আমি কেটে নেব। এইগুলো আমার লাগবে, এইভাবে বাকিগুলো আমি কেটে নেব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি গোবিন্দভোগ চাল আর এই পাকা আম দিয়ে ক্ষীরের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমি এই আমটাও এইভাবে কেটে নেব আর বাকি আমটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা এখানে আমটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর জল ছাড়া কিন্তু পেস্ট করতে হবে। এটা সাইডে রেখে দেবো। রেখে দিয়ে যে গোবিন্দভোগ চালটা আর কাজুটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। প্রথমে কাজুগুলোকে দিয়ে দেবো, তারপর চালটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা চালটা দিয়ে দিয়েছি, আপনাদের দেখাতে পারিনি কেন ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল প্রথম দিকে। এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। চার চামচ মতো গুঁড়ো দুধ দেবো। এবার এখানে আমি দুধের সর যে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার 1 হাতা দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে এটাকে আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা পেস্টটা বানিয়ে নিয়ে এসেছে, এবার ঢেলে নেব। এবার এটা আমি সাইডে রেখে দেবো। এবার গ্যাসটাকে ধরিয়ে দেবো। আমি 1 লিটার দুধ আগের থেকে জাল দিয়ে রেখেছি।
সময়টা যাতে একটু কম লাগে তার জন্য আগের থেকে আমি দুধটাকে জাল দিয়ে রেখেছি। দুধটাকে আর একটু ফুটিয়ে আমি একটু ঘন করে নেব। আপনারা 500 দুধ দিয়েও কিন্তু এই ক্ষীরটা বানিয়ে ফেলতে পারেন। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে গেছে আর দেখুন কতটা কমে গেছে। এবার যে আমি পেস্টটা যে করে রেখেছিলাম গোবিন্দভোগ চাল, কাজু, গুঁড়ো দুধ আর দুধের সর দিয়ে, সেটা আস্তে আস্তে দিতে থাকবো আর নাড়তে থাকবো এইভাবে। আর কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে। এইভাবে দিতে হবে আর নাড়তে হবে। দেখুন বন্ধুরা, ক্ষীরটা পাশের ওভেনে হতে হতে এইদিকে আমি যে আমের পালটা যে করে রেখেছিলাম মিক্সিতে পেস্ট, সেটাকে দিয়ে দেবো কড়াইতে। এবার এটাকে একটুখানি জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা গাঢ় হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিনি। আমি চিনিটা পরে দিচ্ছি, আপনারা চাইলে আগে দিতে পারেন। এখানে আমি 150 গ্রাম চিনি গুঁড়ো করে রেখেছি, আপনারা চিনির বদলে মিশ্রি দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এখানে কিন্তু চিনি আর মিশ্রি দেওয়া যাবে, এখানে কিন্তু বাতাসা কিংবা গুড় দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা, আমের পালটা জাল দিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। এই টাইমে গ্যাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে। ভালো করে মিশিয়ে নেব। কালারটা দেখুন কত সুন্দর এসছে। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার টালার কিন্তু দিইনি। আম আপনারা যত ভালো কিনবেন তত কিন্তু কালারটা সুন্দর আসবে। তো ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। নিভিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। দেখুন বন্ধু, এখানে একটা আমি কাচের বাটি নিয়ে নিয়েছি। কাচের বাটির মধ্যে আমি বেড়ে নেব। আমি এখানে সামান্য একটুখানি নুন দিয়েছিলাম, আমার ক্যামেরাটা ডিস্টার্ব করছিল বলে আপনাদের দেখাতে পারিনি। আর এখানে আমি এলাচ গুঁড়ো দিইনি, যেহেতু আমের একটা নিজস্ব একটা গন্ধ আছে। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো দিতে পারেন। এবার এর মধ্যে খানিকটা আম দিয়ে দেবো, সব আম দেব না। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটাকে একটুখানি সাজিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। এখানে কিছু আনমোল বাদাম আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি সাজিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিতে পারেন। উপর থেকে কিছু আমের টুকরো দিয়ে দেবো, তাতে দেখতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও হবে দুর্দান্ত। আপনারা অবশ্যই এইভাবে একবার গোবিন্দভোগ চাল আর
পাকা আম দিয়ে ক্ষীর বানিয়ে বাড়িতে দেখবেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।